এইমাত্র সাগরে তৈরি হলো একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বাংলায় হাই অ্যালার্ট জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, আগেই আপনাদেরকে বলেছিলাম যে অক্টোবর মাসেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যা প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়বে। তো সেই অনুযায়ী আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসের 14 তারিখেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাগরে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে, যা পরবর্তীতে প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আঘাত হানবে। এবার প্রশ্ন হলো, কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আঘাত হানার সম্ভাবনা রয়েছে? এর প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কোথায় সবথেকে বেশি প্রভাব পড়বে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তার আগে জেনে নেব বন্ধুরা, আজ 5ই অক্টোবর শনিবার এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ আজ সারাদিন পশ্চিমবঙ্গ, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে মণিপুর, মিজোরাম থেকে শুরু করে অসম থেকে শুরু করে ওড়িশা, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা ডিটেলস আপডেটে জানিয়ে দিই। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বেশ খানিকটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন, কলকাতা তো থাকছেই, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক থেকে শুরু করে বারুইপুর থেকে শুরু করে শ্যামপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, হলদিয়া, খাজুরি, কাকদ্বীপ, এদিকে গঙ্গাসাগর, নামখানা, রায়দিঘি, ঝাড়খালি, সুন্দরবনের দিকে হলদিবাড়ি, গোসাবা, কুমারীমারি, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, খেতালা, বারুইপুর, বিষ্ণুপুর, এদিকে বজবজ, পাশাপাশি হিঙ্গলগঞ্জ, তাকি, বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, চন্দ্রনগর, কাঁচরাপাড়া, বনগাঁ, এই জায়গাতে আমরা কিন্তু খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। উত্তরের দিকে চলে যাই। উত্তরের দিকে যদি আমরা যাই, এদিকে মুর্শিদাবাদ, বীরভূমের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই রয়েছে। মালদা, দিনাজপুর, বালুরঘাটের দিকেও হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি। তবে কোচবিহারের দিকে আমরা কিন্তু একটু ভালো পরিমাণে মেঘ লক্ষ্য করতে পারছি। যেমন দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জের দিকে বেশ খানিকটা মেঘ থাকছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, ওদলাবাড়ি, এদিকেও মোটামুটি আকাশ অন্ধকার রয়েছে। কিছুটা আমরা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশই রয়েছে, কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহারের দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ এই সাইডেই দেখতে পাচ্ছি আমরা। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই। পরবর্তীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে অসম জুড়ে আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। যেমন ধুবড়ি, গোয়ালপাড়া, বোকো, গুয়াহাটি, বঙ্গাইগাঁও, পাঠশালা থেকে শুরু করে তেজপুর, নগাঁও, হোজাই, ডিমাপুর থেকে শুরু করে যোরহাট, নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড়ের দিকে থাকছে বৃষ্টি। পাশাপাশি শিলং, এদিকে শিলংয়ের দিকেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশের দিকেও যদি দেখি, পূর্ব দিকটাতে আমরা কিন্তু বেশ খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের উত্তর দিকেও বেশ খানিকটা মেঘ থাকছে। তবে বৃষ্টিপাত এই মুহূর্তে যদি দেখি, বাংলাদেশের কাশপিয়া, ঢাকা, লখাই, কিশোরগঞ্জ, কুমিল্লা, ফরিদগঞ্জ, ফরিদপুর, এদিকে সেনবাগ, মতিরাট, বরিশাল, লালমোহন, মাথাবেড়িয়া, কলাপাড়া, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, পাশাপাশি খুলনা, এদিকে যশোর, লোহাগড়া, এদিকে শৈলকুপা, এদিকে কিন্তু আমরা খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। আবার ত্রিপুরাতেও কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন ত্রিপুরা, আগরতলা, অমরপুর, আমবাসা এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছি ভ্যালিনিয়া, খোয়াইয়ের দিকে বৃষ্টি থাকছে। তবে আমরা সরাসরি বৃষ্টি বজ্রমোডে যাই, তাহলে আপনাদেরকে আরও পরিষ্কার করে বোঝাতে পারবো যে এই মুহূর্তে কী পরিস্থিতি রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে। তবে এই মুহূর্তে যদি আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন যে জায়গাগুলি বললাম, এখানেই কিন্তু আমরা বেশ খানিকটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এদিকেও কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। পূর্ব দিকে আমরা বললাম আপনাদেরকে একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি ঢাকা, ময়মনসিংহ সাইডে, এবং অসম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে থাকছে। আপনারা কিন্তু সেম পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এবং উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে বেশ খানিকটা হাওয়া বইছে, এই মুহূর্তে দমকা ঝোড়ো হাওয়া বইছে, আপনারা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছেন। অবশ্যই যারা উত্তরবঙ্গবাসী রয়েছেন কমেন্টে জানাবেন যে আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে, দমকা ঝোড়ো হাওয়া বইছে কিনা। যারা অসম থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, যারা ত্রিপুরা থেকে দেখছেন বা বাংলাদেশ বা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। তবে এই মুহূর্তে আমরা যা পরিস্থিতি সেটাই কিন্তু দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধরুন ওই 1টা থেকে 2টো নাগাদ আমাদের দক্ষিণবঙ্গে বেশ খানিকটা বৃষ্টি বাড়বে। শুধুমাত্র
কলকাতা নয়, এদিকে জয়নগর, মাজিলপুর, এদিকে গোসাবা, কুমারীমারি থেকে শুরু করে সমস্ত জায়গা অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে আমরা কিন্তু বৃষ্টি মোটামুটি লক্ষ্য করতে পারছি। আবার অন্যদিকে বাংলাদেশ জুড়ে বৃষ্টি আমরা দেখতে পারছি, গোটা বাংলাদেশ জুড়ে থাকছে বৃষ্টি। পাশাপাশি আমরা যদি দেখি দুপুরের দিকে কিন্তু আমরা দেখতে পারছি যে মালদা, বালুরঘাট, দুই দিনাজপুর, এদিকে গঙ্গারামপুরের দিকে কিন্তু বৃষ্টি থাকছে। আবার এদিকে মুর্শিদাবাদের দিকেও বেশ খানিকটা জায়গা জুড়ে আমরা দুপুরের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমন ধরুন ওই জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, এদিকে দমকল, এদিকেও কিন্তু খানিকটা বৃষ্টি থাকছে। রামপুরহাট, দুমকা, সিউড়ি এদিকেও কিছুটা থাকছে। বোলপুর সাইডে, গুসকরা সাইডে যাচ্ছে। আসানসোল, চিত্তরঞ্জনের দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ওই হলেও ছিটেফোঁটা হতে পারে পরবর্তী বিকেলের দিকেও। আমরা যদি দেখি উত্তরবঙ্গে মোটামুটি আকাশ পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গেও তাই। অসমের গুয়াহাটি, তেজপুর সাইডে কিছুটা বৃষ্টি, বাংলাদেশের পূর্ব দিকে কিছুটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী রাতের দিকে দক্ষিণবঙ্গে আবার মোটামুটি আমরা বৃষ্টি একই লেভেলে দেখতে পাচ্ছি। আগামীকাল রবিবার থেকে আবহাওয়ার মোটামুটি উন্নতি হবে, অর্থাৎ পরিস্থিতি অনেকটাই উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি, বাংলাদেশেও একই রকম পরিস্থিতি, ত্রিপুরাতে একই রকম পরিস্থিতি থাকছে। কিন্তু সোমবার দিন আবারও কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন হবে, কেননা আবারও সোমবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ, ত্রিপুরা তো বটেই, তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্যদিকে অসমের দিকেও থাকছে বৃষ্টি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সোমবার দিন কিছুটা বৃষ্টি থাকছে, আগামীকাল মোটামুটি আবহাওয়ার পরিস্থিতি উন্নতি হতে পারে। পরবর্তী মঙ্গলবার দিনও আমরা দেখতে পাচ্ছি ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, ভারী লেভেলের বৃষ্টি নেই বললেই চলে। আমরা বুধবারের পরিস্থিতি যদি দেখি, বুধবার দিন আবার কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে দুর্গা পুজো পর্যন্ত, অর্থাৎ ধরুন লক্ষ্মী পুজো পর্যন্ত আমরা একদিন বাদে একদিন বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। সেই ভারী লেভেলের না, তবুও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। 9 তারিখও আমরা দেখতে পাচ্ছি হালকা পশলা বৃষ্টি থাকছে। 10 তারিখও আমরা দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ জুড়ে। পাশাপাশি 11 তারিখে মোটামুটি আকাশ পরিষ্কারই বলতে পারেন। 12 তারিখও যদি দেখি আমরা কিন্তু কিছুটা পরিবর্তন দেখতে পারবো আবহাওয়ার। অন্যদিকে বঙ্গোপসাগরে তখন কিন্তু আস্তে আস্তে ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হবে। আপনারা প্রত্যেকেই জানেন, বারবার প্রত্যেকটা আপডেটে আমি আপনাদেরকে বলছি অক্টোবর মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। যদি আমরা আপডেট পাই অবশ্যই সঙ্গে সঙ্গে সেই আপডেটটা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের ECMWF মডেল কি বলছে, গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল কি বলছে, সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু আমরা পাই টু পাই লাইভ আপডেটের মাধ্যমে তুলে ধরবো। তো আমরা দেখতে পাচ্ছি 12 তারিখ থেকে বঙ্গোপসাগরে আমাদের একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হবে, পরবর্তীতে সেটি কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তো আসুন আমরা একটু চলে যাই ঘূর্ণিঝড়ের আপডেটে। আপাতত যদি আমরা দেখতে পাচ্ছেন যে ECMWF মডেল বলছে বঙ্গোপসাগর, আরব সাগরে দুটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। একটি আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, অন্যদিকে একটি দেখতে পাচ্ছি আরব সাগরে তৈরি হচ্ছে। তবে আমরা গ্লোবাল ফোরকাস্ট সিস্টেমে চলে যাই। গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে যে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে সেটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি পরিণত হবে সেটা কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং পরবর্তীতে আমাদের বঙ্গোপসাগরেও কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দিকে কিন্তু পড়ার সম্ভাবনা থাকছে। আবারও আপনাদেরকে জানাবো ঘূর্ণিঝড় নিয়ে, তার আগে আবারও বৃষ্টি মুডে গিয়ে আমরা বজ্রঝড় বৃষ্টি মুডে গিয়ে আপনাদেরকে দেখাই আজকে কোথায় কোথায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। আমরা যদি দুপুরের দিকে দেখি, দুপুরের দিকে দক্ষিণবঙ্গের দিকে, বিশেষ করে দক্ষিণবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকে খানিকটা বজ্রবিদ্যুৎ এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, যশোর, শ্যামনগরের দিকেও খানিকটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা। মালদার দিকেও কিছুটা থাকছে, উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা তেমন নেই। তাছাড়া কিন্তু সেভাবে বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি না। বৃষ্টির পরিমাণে গিয়েও দেখাবো একই রকম পরিস্থিতি। পরবর্তী 12 ঘন্টায় বৃষ্টি আমরা উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি, বাংলাদেশ, ত্রিপুরা, অসমের দিকেও দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গে মোটামুটি কম। পরবর্তী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি শুরু হবে, বাংলাদেশ এবং আমরা ত্রিপুরা, আমাদের অসম এবং উত্তরবঙ্গতেও আমরা কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পরবর্তী 3 দিনে দেখতে পাচ্ছেন পরিস্থিতি, 5 দিনে আরও কিন্তু অনেকটাই বৃষ্টিপাত বাড়বে, এমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে দেখতে পাচ্ছি। 5 দিনে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারবেন, আপনারাই লক্ষ্য করতে পারবেন যে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ প্রায় 170 মিলিমিটার পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিকে হবে। উত্তরবঙ্গেও আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও 190 বা 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসুন তাপমাত্রায় চলে যাই। এই মুহূর্তে কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে আজকে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা, বিশেষ করে যদি দেখি
এই সাইডে, তাহলে দেখতে পারবো যে 30 থেকে 31 ডিগ্রি রয়েছে কলকাতা। হাওড়া হুগলির দিকেও আমরা দেখতে পাচ্ছি যে 26-27 ডিগ্রি রয়েছে। পাশাপাশি সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি 29 থেকে 30, পশ্চিম মেদিনীপুরের দিকে 30 থেকে 31, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া 32-33 রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে 30 ডিগ্রি, দুর্গাপুর, বর্ধমানের দিকে দেখতে পাচ্ছি 28-29 ডিগ্রি, আরামবাগের দিকেও তাই। এদিকে চন্দ্রনগর, শান্তিপুর, কৃষ্ণনগরের দিকেও 28 ডিগ্রি, কাটোয়া 28, মুর্শিদাবাদে 29 ডিগ্রি। আবার বীরভূমে যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি 28 থেকে 29 ডিগ্রি থাকছে। মালদার তাপমাত্রা থাকছে 27 ডিগ্রি, বালুরঘাটে 28, গঙ্গারামপুরে 27, 2 দিনাজপুরে 28, কোচবিহার, আলিপুরদুয়ারে 28 ডিগ্রি, জলপাইগুড়ি, দার্জিলিং, শিলিগুড়ি এদিকেও আবার আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে 28 ডিগ্রি, দার্জিলিংয়ে অবশ্যই কম থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। চলে যাব এদিকে অসম সাইডে যদি দেখি ধুবড়িতে দেখতে পাচ্ছি যে 26 ডিগ্রি, গোয়ালপাড়াতে 25 ডিগ্রি, বঙ্গাইগাঁও, পাঠশালায় 25 ডিগ্রি, গুয়াহাটি 25 ডিগ্রি রয়েছে, তেজপুরে 25 থেকে 26, নওগাঁও 27, এদিকে জোরহাটে 28 ডিগ্রি রয়েছে, ডিব্রুগড়ে আবার 27 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। হুজাইয়ের দিকেও দেখতে পাচ্ছি 28 ডিগ্রি রয়েছে, বাংলাদেশের সিলেটে 26, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এদিকে সরিষাবাড়ি, বগুড়া, এদিকে বগুড়ার দিকে আবার বেশি একটু, ঘোড়াঘাট, রংপুরের দিকেও বেশি, তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে 26-27 ডিগ্রি রয়েছে। রাজশাহী, মেরপুরের দিকেও 26-27 ডিগ্রি রয়েছে, তবে চট্টগ্রাম এবং কুমিল্লার দিকে 28 থেকে 29 ডিগ্রির মধ্যেই দেখতে পাচ্ছি। ত্রিপুরার তাপমাত্রা যদি দেখেন বুঝতে পারবেন, ত্রিপুরার আগরতলা, আমবাসা, অমরপুর, ভ্যালিনিয়া, খোয়াই এদিকেও আমরা 28 থেকে 29 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো মোদ্দা কথা হলো তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই কম রয়েছে, তাপমাত্রা আস্তে আস্তে কমে যাবে, কেননা শরৎকালের পরই আস্তে আস্তে আমরা দেখতে পারবো যে দুর্গাপুজোর পরই শীত কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে, তখন তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা। তবে ঘূর্ণিঝড় থাকছে, সেটা আপনাদেরকে বারবার জানিয়ে দিচ্ছি। আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা যদি দেখি আপাতত বঙ্গোপসাগরে একটার পর একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছেন। পরবর্তীতে নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে 8 থেকে 9 তারিখের মধ্যেই আরব সাগর এবং বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকছে। এটা আমাদের ECMWF মডেল বলছে, আমাদের আলিপুরদুয়ার আবহাওয়ার অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তর যেটা ফলো করে সেটাই আপনাদেরকে বলছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের বঙ্গোপসাগর এবং আরব সাগর দুই সাগরেই দুটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হবে, যেটি পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট, যেটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।